করেছেন। বলে আল্লাহ তাআলা দয়া করে জন্মসূত্রে আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। বলে যেটা আমরা চাই নাই আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন। বলে পায়া দর হারাইলাম। বলে ঈমান জন্মসূত্রে পায়াও কিয়ামতের ময়দানে আমার হাসর হয়ে যেতে পারে। বলে ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে, বিজাতির সাথে, কোন খেলোয়াড়ের সাথে, কোন নায়কের সাথে, বলে কোন সেলিব্রিটির সাথে, বলে এমন ভাবে কোন দুনিয়াদারের সাথে আমার হাসর হয়ে যেতে পারে। কারণ আপনার আমার নবীর পবিত্র জবানের কথা, বলে আকাশের সূর্যের আলো যেমন সত্য, অমাবস্যা রাতের অন্ধকার যেমন সত্য, বলে আপনি আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, ছাড়তেছি, বলে এটার মধ্যে আপনার আমার জীবন বেঁচে আছে, এটা যেমন সত্য, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সত্য হলো আপনার আমার রাসূলুল্লাহর পবিত্র জবানের কথা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার সাদৃশ্য গ্রহণ করবে, যে যার আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথেই তাকে উঠাবে। ভালোর ক্ষেত্রে আপনার আমার অনুসরণ সাদৃশ্যতা যদি মিলে যায়, আপনার আমার শরীরের জামা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের জামার মতো হয়, আপনার আমার চেহারার কাটিং যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কাটিং এর মতো হয়, আপনার আমার আদর্শ যদি সাহাবাওয়ালা আদর্শ হয়ে যায়, আপনার আমার নামাজ যদি নবীওয়ালা নামাজ হয়ে যায়, আপনার আমার সালাম যদি সাহাবাওয়ালা সালাম হয়ে যায়, আপনার আমার কথা বলা যদি সাহাবাওয়ালা কথা বলা হয়ে যায়, আপনার আমার দুনিয়ার জীবনের সংসার থেকে নিয়ে বাচ্চা কাচ্চা লালন পালন থেকে নিয়ে শিক্ষা দীক্ষা সব ক্ষেত্রে যদি ইসলামের সাথে রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরামের সাথে যদি মিলে যায়, তাহলে খুশখবরি সুসংবাদ আপনাদের জন্য, সুসংবাদ ওই উম্মতের জন্য। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে দুনিয়াতে যার সাথে দেখে জীবন মিলাবে, চলন মিলাবে, বরণ মিলাবে, কথন মিলাবে, পরণ মিলাবে, বলে সর্বদিক থেকে যে যার সাদৃশ্যতা গ্রহণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার সাথে হাসর করবে। এজন্য যে হাওয়া চলতেছে, যে হাওয়া চলতেছে, যে আপনার আমার পোশাক আর্জেন্টিনার সাথে মিলাইবো না ব্রাজিলের সাথে মিলাইবো, আপনার আমার চুলের কাটিং তার সাথে মিলাবো, বলে যে হাওয়া চলতেছে, যে হাওয়া চলতেছে, বলে ওইগুলো থেকে মোহতারাম হাজির আমার কলিজার ভাইয়েরা বাবারা, বলে যে সর্বপ্রথম আমাদেরকে ওইগুলো থেকে বাঁচতে হবে, আপনার আমার সন্তানকে ওইগুলো থেকে বাঁচাইতে হবে। বাঁচাইতে হবে কিনা ভাই? আমাদের কঠিন পরিণতি হবে। আর জামানার কথা আপনারা দেখেন, 2031 মে বাংলাদেশে যে ভয়াবহ এক ঘটনা ঘটে গেছে, বলে যে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা মিরপুরের পূর্ববী থানায় এক মহিলার মৃত লাশ উদ্ধার করা হয়েছে।